পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। ঠাকুর বললেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। অর্থাৎ একটা মানুষকে জানতে পারলে একটা ইউনিভার্স জানা যায়। কি আশ্চর্য কথা! বিভিন্ন মানুষের চরিত্র বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খরূপে যদি পর্যবেক্ষণ করা যায়, তার একটা মানুষ একটা ইউনিভার্স, বিশ্বজগৎ। একটা মানুষের চিত্তের কত স্তর, মনের কত গোপন গলিকুচি, আবার অন্তরের এত গুণ, হৃদয়ের এত গভীরতা, যে সব একসঙ্গে ধারণায় আনা অসম্ভব হয়ে পড়ে। গভীর সমুদ্র মনে হয়, অত্যুক্তি হয় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানব চিত্তের মধ্যে মহাসমুদ্রেরও সমুদ্র লুকিয়ে আছে, সপ্ত সমুদ্র। প্রত্যেকটা স্তরকে এমন ভাবে দেখতে বলছেন, অবজারভেশন করতে বলছেন। তাই এত বড় সম্পদ তিনি ছাড়তে নারাজ। বললেন, আমি একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি, কিন্তু একটি মানুষ ছাড়তে নারাজ। মানুষের মধ্যে যে কি রত্ন খনি লুকিয়ে রয়েছে তা বোঝা যায় না। কোনো মানুষই হীন বা ছোট নয়, দুর্বুদ্ধি বা বুদ্ধিমান বলে পৃথক কিছু তা নয়। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই মানব। যে ডাকাতি করে, চুরি ডাকাতি করত, লম্পট করে, মানুষ খুন করে অর্থ উপার্জন করত, সে হয়ে গেল কিনা রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেললেন, সিদ্ধি লাভ করে বাল্মীকি ঋষিতে পরিণত হলেন। এরকম বহু ঘটনা। তার জন্য কোনো যোগ্যতা লাগে না, শুধু তার দিক পরিবর্তন। নদীর যেমন দিক পরিবর্তন হয়, মানুষের তেমনি লিবিডো বা সুরত এর গতি পরিবর্তন হলেই যে অসম্ভব মূর্খ পণ্ডিত কালিদাস হতে পারে, যে নিজে গাছের ডালে বসে সেই ডালটাকেই কাটছিল, যে রানীর সঙ্গে বিয়ে হওয়ার পরে মশারির দড়ি দরজা না খুঁজে পাওয়াতে মশারির উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ল, সেই মূর্খ কালিদাস মহাপণ্ডিত হতে লাগলো, মেঘনাদ কাব্য রচনা করলো। এই যে অস্বাভাবিক ঘটনা প্রত্যেকটা মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে, এই জীবনে ঈশ্বর প্রাপ্তির সম্ভাবনা। তাই কোনো মানুষই অবহেলিত নয়। প্রত্যেকটা মানুষকে তিনি সাদর সম্ভাষণ সম্মান জানিয়েছেন। শুধু তাদের ভালোবাসা, ঘৃণা, কপটতা, প্রেম, দাক্ষিণ্য, শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি নিরস্তর সাড়া জুগিয়েছে। এই নিরন্তর সাড়া যা দেখাচ্ছেন তিনি, তার পরিচয় কোনোটা কেমন করে প্রয়োগ করতে হবে, কিরূপে ধারণ করবে, এই সব কিছু কল্যাণের পথে বিনিয়োগ করতে হবে। এটা কি করে বিনিয়োগ করা সম্ভব হবে তা শ্রী শ্রী ঠাকুর বলেছেন তার সূত্রাকারে বাণী দিয়ে। এই সূত্রাকারের বাণীগুলি সুকেন্দ্রিক এবং অভিনিবেশ সহকারে যথাযথভাবে অনুধাবন এবং বিশ্লেষণ করে গেলে শ্রী শ্রী ঠাকুরের অভিপ্রায় বুঝতে পারা যায়, আর অসুবিধা হয় না। বাণী ছাড়াও নানা রকমের কথোপকথনের মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করেছেন তার ভাবাদর্শ, নির্দেশ। শ্রী শ্রী ঠাকুরের কাছে দীর্ঘকাল ধরে খবরের কাগজ এনে পড়া হতো, দৈনিক নিউজ পেপার। মন দিয়ে তিনি সব সংবাদ শুনতেন। বিশেষ বৈচিত্র্যপূর্ণ যেসব সংবাদ, সেগুলি কাগজ থেকে কেটে সুন্দর করে রেখে দিতে বলতেন। অনেক ছবি রাখতেন, যেমন কোথাও একটা অদ্ভুত ধরনের শিশু জন্মগ্রহণ করেছে, কোথাও হয়তো পারমাণবিক বিস্ফোরণ হয়েছে, কেউ হয়তো একটা বিশেষ ধরনের যান আবিষ্কার করেছে,
কখনো হয়তো চন্দ্রলোকের ছবি বেরিয়েছে, এইসব ছবি তিনি সযত্নে রেখে দিতে বলতেন। আবার কোনো রবিবাসরীয় সংখ্যাতে হয়তো জাতিস্বর তত্ত্ব, কোনো ফলের বিশেষ গুণাগুণ, কোনো মহাপুরুষের সম্পর্কে কিছু অজানা তথ্য বেরিয়েছে, তখন গোটা কাগজটি সাবধানে রক্ষা করার আদেশ দিতেন। প্রতিটি বিষয়ই তিনি ছিলেন এবং তিনি নিজে যেমন শুনতেন, কখনো বা স্বচক্ষে দেখতেন, পরে আবার জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সাথে এসব নিয়ে আলোচনা করতেন। এক একটা বিষয়ে সম্ভবতা অসম্ভবতা এবং একটা বিষয়ে আশ্রয় করে বিহিত অনুশীলনের দ্বারা আরো কত দূর এগিয়ে যাওয়া যায় তার থেকে, আবার মানব কল্যাণের কি কি কাজ হতে পারে ইত্যাদি নিয়েও খুঁটিনাটি আলোচনা হতো। কোনো এক বিষয়ের উপযোগিতা এক দেশে একরকম, আবার অন্য দেশে যেমন অতীতে সে তা ছিল এবং ভবিষ্যতে তা কেমন থাকবে, কতটুকু তা সংশোধিত নিয়মিত করলে জীবনের পক্ষে শাশ্বত হয়ে উঠবে ইত্যাদি নিয়ে আলোচনা করতেন। এই রকম করতে করতে সেই দয়াল বোধিকেন্দ্র তদ্ভাবে স্পন্দিত এবং আলোড়িত হতো। ক্রমে ক্রমে আবির্ভূত হতো তৎসংশ্লিষ্ট বাণী এবং একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র বৃহৎ গদ্যের আকারে পদ্যের আকারে বিভিন্ন ভাষায় প্রকাশ করতেন। জাগতিক শিক্ষার ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর নন ম্যাট্রিক, প্রবেশিকা পরীক্ষায় বসাও তার হয়ে ওঠেনি। বাঙালির ছেলে তিনি, তাই বাংলা ভাষাতেই কথাবার্তা বলতেন। তার প্রথম জীবনে যা কিছু কথা ও লেখা সবই বলা বাংলা ভাষায়। যৌবনে পদার্পণ করার সাথে সাথেই তার ব্যাপক প্রচার আরম্ভ হয়ে গেছে। এই সময় সেই অধ্যায়ী পল্লী, অখ্যাত পল্লী হিমায়তপুর গ্রামে চৌহদ্দি ভেঙে তার নাম ক্রমশ ছড়িয়ে পড়ল গঞ্জে, গ্রামান্তরে, শহরে, নগরে, রাজধানীতে, সর্বত্র, দেশ ও দশের মুখে মুখে। ফলে ধীরে ধীরে বেড়ে চলেছে নানা দেশের নানা জাতির লোকের সমাগম। সুদূর সাগর পাড়ের মানুষরাও মধুলোভী ভ্রমরের মতো ছুটে এসেছে হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রমে। কত ইংরেজ সাহেব এসেছে। ভারতে তখন ব্রিটিশ রাজত্ব, তাই আশ্রমে ইংরেজ পুরুষ মহিলাদের গমনাগমন ঘটতই। শ্রী শ্রী ঠাকুর পাবনা জেলায় গ্রামের ভাষা এরা বুঝতে পারত না, ফলে তার কথা আদর্শবাদ ওদের জানাতে বঙ্গানুবাদ করার মাধ্যমে জানানো হতো। ভক্তবৃন্দের মধ্যে যারা ইংরেজি ভাষা এবং সাহিত্য উত্তমভাবে জানতেন, তারাই শ্রী শ্রী ঠাকুরের কথা ও বাণীগুলোকে অনুবাদ করে নিয়ে তাদের বোঝাতেন। এই অতিথিবৃন্দ একেবারে সোজাসুজি প্রাথমিকভাবে তার কথাগুলি পেয়ে যেতেন। এই অসুবিধা ক্রমাগত দেখতে দেখতে শ্রীযুক্ত কেষ্টদা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানালেন ইংরেজিতে বাণী দিতে হবে। দয়াল ঠাকুর যেন চমকে উঠে বললেন, সে কি কথা, আমি মুখ্য মানুষ, লেখাপড়া জানি না, আমি কব কি করে ইংরেজি? কেষ্টদা কয় কি? কিন্তু কেষ্টদা উপলব্ধি করেছিলেন ঠাকুরের স্বরূপ। তিনি জানতেন যে তার দ্বারা কিছুই অসম্ভব নয়। ঠাকুরকে ইম্পালস দিলে, ঠিক মতো জোগাতে পারলে তিনি যে কোনো বিষয়ে যে কোনো ভাষাতে যে কোনো কিছু বলতে পারেন। তাই কেষ্টদা নাছোড়বান্দা হয়ে ক্রমাগত শ্রী ঠাকুরকে বলতে থাকেন, আপনি বললেই হয়ে যাবে, ও কি কিছু নয় আপনার কাছে। এইভাবে এই প্রসঙ্গের কথাবার্তা লোক কল্যাণার্থে প্রেরিত হলো। প্রেরিত পুরুষের অবদান, বর্তমান জাগতিক প্রয়োজন ইত্যাদির কথা খুব কৌশলে উপস্থিত করলেন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে। তার কথাগুলি মৌলিক ইংরেজি ভাষাতেই বলা হতো। আজ জগতের পক্ষে কত দরকার সে কথা বারবার তুলে ধরতেন তিনি নানা ঢঙে।
দিতে থাকলেন ইম্পালস সর্বক্ষণ। আপনার অবর্তমানে পাশ্চাত্য দেশের উচ্চশিক্ষিত মানুষরা ফিরে যাবে, জানতে পারবে না আপনার উদ্দেশ্য সৎসঙ্গের মুভমেন্ট সম্বন্ধে। তাই ঠাকুর অনাদি অনন্তকালের মহাপুরুষ ভাব সমুদ্রের ক্রমশ উদ্বেল করে তুললেন নিজের ভাষা ভাবকে। সৃষ্টির সম্ভাবনায় দোল খেতে লাগলো ইংরেজি বাণীর ভাবমূর্তি। কিন্তু ভগবানের সমুদ্রে ওই হিল্লোলিত উদ্বেল শ্রী শ্রী ঠাকুরকে অলস এবং অবশ করে তুলল এবং নিষ্ক্রিয় করে রাখতে পারেনি। আজও তার চিত্তকে বিক্ষিপ্ত করে দেয়নি। সোজা কথায় ইংরেজি বাণী দিতে বলে তিনি সাধারণ লোকের মতো হাত পা গুটিয়ে ভাবতে বসে যাননি। নিয়মিত তিনি সব কাজ করতেন, খাওয়া, ঘুমানো, হাসি, আনন্দ, আশ্রমের নানা কাজ দেখাশোনা, ভালো মন্দ সব রকম লোকের মধ্যে আলাপ আলোচনা ইত্যাদি সবকিছুই করেছেন। কিন্তু ভেতরে যে ক্রমশ একটি নবীন ভাব ঘনাভূত হয়ে উঠছে এবং যুগান্তকারী রহস্যময় বিশাল অবতারণের ঘণ্টার ধ্বনি বেজে উঠছে, তার উপরে আরো করে বোঝার উপর সে উপায় ছিল না। উপরে সব শান্ত, সব স্বাভাবিক, অর্থাৎ একদিন পায়খানায় বসে শ্রী শ্রী ঠাকুর চিৎকার করে ডাকলেন, কেষ্টদা এসে গেছে, অর্থাৎ বাণী এসে গেছে ইংরেজিতে। কেষ্টদা দৌড়ে এলেন, ইংরেজি ভাষাকে অবলম্বন করে ফুটে উঠল তার বাণী, দি হোমিং কমনসন of existence that rolls in the bosom of bound। এই হলো তার প্রথম ইংরেজি বাণীর শুরু। সৃষ্টির আদিমতম অবস্থার বিবরণ। এরপর দিনে দিনে ধাপে ধাপে নেমে এসেছে বহু বিষয় সম্পর্কে বহু কথা। বিদেশিরা তার কাছে এসেছে, প্রাণ মন খুলে আলাপ আলোচনা করেছেন ইহলৌকিক ও পরলৌকিক বিভিন্ন বিষয়ে। এর থেকে যেমন যেমন ইম্পালস তার মনোজগৎকে আন্দোলিত করে তুলেছে, এই ধরনের বাণীও নেমে এসেছে জগতের বুকে। এই ইম্পালস বা সারা সঞ্চারের মাধ্যমে সবসময় শ্রী শ্রী ঠাকুর যে ঠাকুরের সম্মুখে ঘটেছে তা নয়। অনেক সময় পাহাড় সাগর পার হয়ে বহু দূরদেশের মানুষের মনের সুতীব্র আকাঙ্ক্ষাকে স্পর্শ করেছে। চিৎ সত্তাকে, সর্বমূলাধার, সর্বকারণের কারণ যিনি, এ যুগে তার ঘনীভূত রূপ ব্যক্ত করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার থেকেই বিশ্ব দুনিয়ার সৃষ্টি, সবকিছুর উৎস তিনি। তাই মরুভূমি বা গাহন অরণ্য বা মহাসমুদ্রের মধ্যস্থ দ্বীপ ও পর্বত শিখর, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো লোক সরল ও অকপট অন্তরে প্রাণের সমস্ত আহুতি দিয়ে ঈশ্বরের কাছে যে প্রার্থনাই করুক না কেন, তাতেই সে সেখানে গিয়ে পৌঁছাতে পারে। এই আকুতির প্রকৃতি যত খাদবিহীন হবে, তীব্র হবে, একমুখী হবে, তত বিশেষভাবে নাড়া দেয় পরম পুরুষের চৈতন্য। এই কারণে শ্রী শ্রী ঠাকুরের অনেক বাণী হয়তো প্রত্যক্ষভাবে কোনো ইম্পালস দেওয়া যায় না, তাই বলে সে ইম্পালস নেই তা নয়। আমাদের দেখা জানার বাইরে কোনো দেশের কোনো লোক কখন কিভাবে বিদ্যা অবনতায় ঈশ্বরের চরণে কি কীর্তি জানাচ্ছেন তা আমাদের হয়তো অজানা, কিন্তু বিশ্বের আত্মা যিনি, যিনি বিশ্ব চরাচরের মালিক,
যিনি সর্বব্যাপী, সর্বদ্রষ্টা, তার অবিহিত কোনো কিছু থাকে না। তিনি প্রান্তে নিবেদিত আরতির স্পন্দন এসে তার তরঙ্গ সৃষ্টি করে। ফলে শ্রী শ্রী ঠাকুরের মানবলোক তথা মানবযজ্ঞ সন্ন্যাস লোক অর্থাৎ মানুষের ওই জাতীয় বিপদ ও বিপর্যয়ের উদ্ধারের পথ তিনি নির্দেশ করে দিয়ে গেছেন। একদিন শ্রী শ্রী ঠাকুরের পরপর কয়েকটি ইংরেজি শব্দের বাংলা অর্থ জিজ্ঞাসা করলেন। তারপর ওই বাংলা শব্দগুলির সহযোগে একটি বাণী বাংলা ভাষায় দেখলেন। উপস্থিত জনৈক কৌতূহলী ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর, আপনি কি ইংরেজি চিন্তা করেন? সোজাসুজিভাবে উত্তর না দিয়ে তিনি বললেন, ধরো সে অদূর ভবিষ্যৎ ফ্রান্সে একজন একটা বিশেষ বিপদে পড়েছে, তার থেকে উদ্ধার পাওয়ার জন্য এক মনে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। তার সেই প্রার্থনার ঢেউ এসে ধাক্কা লাগে এখানে। ওইরকম পরিস্থিতি যদি কেউ হয় কখনো, তারপরে মুক্তির উপরে কেমন হতে পারে এ কথাটা এখানে বলা যেতে পারে। শ্রী শ্রী ঠাকুরের বলাগুলি যদি মানুষের ব্যক্তিগত সমস্যার উপর দাঁড়িয়ে, তবু প্রত্যেকটি উক্তি এক একটি বিশ্বজননীর পটভূমিকা। স্থান ও কালের সংকীর্ণ গণ্ডির আওতায় এগুলি সীমিত নয়। প্রত্যেকটি কথাই কালজয়ী, কারণ এগুলি সর্বদেশের, সর্বকালের, সব রকমের মানুষের জন্য প্রযোজ্য। বিষয় অনুপাতিক যার পক্ষে যেমনটি দরকার সে তেমনটি বেছে নিতে পারবে। অজস্র বাণীর মধ্যে বাণীর মহাসমুদ্র তিনি সৃষ্টি করলেন এবং বঞ্চিত অবজ্ঞ হওয়ার কোনো কারণ বা প্রশ্ন তিনি রাখলেন না। সকলের সমস্ত প্রশ্নের সুষ্ঠু সমাধান এই বাণীতেই পাওয়া যাবে। দূরের সাড়া কিভাবে তিনি গ্রহণ করেন সেই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনার কথা বলা যায়। দেশ বিভাগ হওয়ার সময় পরের কথা, শ্রী শ্রী ঠাকুর দেওঘরে অবস্থান করছেন। তখন ঢাকার জনৈক ভক্ত মুসলমান, তিনি প্রতিদিন নামাজের পরে আল্লাহর কাছে মোনাজাত করেন। ওই মোনাজাত করার সময়ে প্রত্যেক দিনই তিনি দেখতে পান সাদা কাপড় ও কালো চটি পরা, খালি গায়ে যজ্ঞ পৈতেধারী এক সুন্দর পুরুষ তার সেই মনোযোগ গ্রহণ করছেন। উনি এই পুস্তকে কখনো এই পুরুষকে দেখেননি, অথচ নিত্য এই ঘটনা দেখে বিস্মিত হচ্ছেন। বুঝতে পারছেন না যে আল্লাহর কাছে নিবেদিত দোয়া গ্রহণ করতে রোজ আসেন। কে এই পুরুষ? প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই ভদ্রলোক ইতিপূর্বে কখনো শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেননি, সৎসঙ্গের নামও শোনেননি। তারপর একদিন বাজারে ঘুরতে ঘুরতে একটি সৎসঙ্গীর দোকানে দেখতে পান তার সেই নামাজের শেষ দৃশ্য, শ্রী শ্রী ঠাকুরের অনুরূপ একটা ছবি। দেখেই তিনি চমকে ওঠেন। খোঁজ খবর নিয়ে জানতে পারেন এই পুরুষের সম্বন্ধে সমস্ত কথা। তারপর তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে সমস্ত ঘটনা জানিয়ে চিঠি লেখেন। সেই চিঠি শুনে শ্রী শ্রী ঠাকুর একদম মৃদু হাসলেন আর শুধু বললেন, ওরকম হয়। মনুষ্য জীবনকে ঠাকুর 5 ভাগে বিভক্ত করেছেন: ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়। তারপর শুধু রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ রাখলেন না, তিনি বিশ্ব রাষ্ট্রের পরিকল্পনা পর্যন্ত করেছেন। জীবনের এই সমস্ত দিকেরই যত রকম প্রশ্ন সমস্যা হতে পারে তার সুনির্দিষ্ট উত্তর ও সমাধান তিনি দিয়েছেন। আহার, বিহার
এবং দৈনিক চালনা থেকে শুরু করে সাধন ভজন ও অন্য বিজ্ঞানের তারতম্য বিকাশের কথা স্থান পেয়েছে তার কথামালার মধ্যে। কিছুই বাদ নেই। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাহিত্য, চিকিৎসাবিদ্যা, সাজসজ্জা, ব্যবস্থাপনা, ব্যবহার বিজ্ঞান, অভিনয়, নৃত্য, পূজা অর্চনা, সামাজিক, রাজনৈতিক, লৌকিক, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, লোকসেবা, রাজশাসন, যুদ্ধ বিগ্রহ, স্বরাষ্ট্র, পররাষ্ট্রনীতি, দেশের যাবতীয় বিষয়ের ইম্পালস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসেছে তার সামনে। সব বিষয়ে পথনির্দেশ দিয়েছেন তিনি। তিনি কোন বিষয়ে দক্ষ বা এক্সপার্ট নন। আধুনিক জগৎ তার উন্নতির অগ্রগতির সাথে সাথে তার জটিলতা, কুটিলতা, অমিল, অসম্পূর্ণতা যতখানি ছেয়ে ফেলেছিল, আগামী কয়েক শতকে এগুলি আরো কতটা ডেভেলপ করবে, মানব কিভাবে মুক্তি পেতে পারে, শান্তি ও স্বস্তির অধিকারী হতে পারে, একথা স্পষ্ট নিখুঁতভাবে বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর কিছুই ত্রুটি রাখেননি। প্রতিবার নববর্ষ এবং শারদীয় বিজয়া উৎসবের উপলক্ষে আশীর্বাণী প্রদান করে গেছেন শ্রী শ্রী ঠাকুর। এছাড়াও অন্যান্য অনেক অনুষ্ঠান এবং উৎসব উপলক্ষে আশীর্বাণী দিয়েছেন তিনি। এই আশীর্বাণীগুলি তার এক একটি অনাবদ্ধ সাহিত্য সৃষ্টি, কিন্তু আশীর্বাণীগুলো এখনো সহজভাবে পাওয়া যেত না। এই জন্য রীতিমতো ইম্পালসের প্রয়োজন হতো। সেই বিষয়ে বাণী দরকার, তৎসংক্রান্ত কথাবার্তা আলাপ আলোচনা করতে হতো। কেষ্টদা কৌশল করে ভালোভাবে আয়ত্ত করেছিলেন কেমন করে নববর্ষের আশীর্বাণীর আগে তাকে বৈশাখ, বৈশাখী, নিদাগ ইত্যাদি শব্দের অর্থ আলোচনা হতো। আলোচনা চলতো গ্রীষ্মের বিভিন্ন অবস্থা নিয়ে। কখনো ঋতু সংহার কাব্য থেকে, গ্রীষ্ম বর্ণনা থেকে শোনানো হতো। এই কেষ্টদা এটা ক্রমাগতই করে যেতেন। করতে করতে যখন পয়লা বৈশাখ এসে যেত, তার আগে উদ্ঘাটিত হতো একদম প্রশ্রবণের মতো, ফল্গু ধারার মতো আশীর্বাণী। সম্বেগ বাহিত ঝর্ণা ধারার মতো নেমে আসতো মন্ত্রতুল্য শব্দগুলি। পরম কারণিকের শ্রীমুখ থেকে জগতের মঙ্গল সোপানে আর একটি নতুন ধাপ সংযোজিত হলো। কেষ্টদার এই গুণগুলিকে প্রশংসা করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, কেষ্টদা আমাকে বানাতে পারে ভালো, দুধ দেওয়ার আগে বাছুর গরুর